তাই তো হে ভালো করে ডাক আজর পাঁজারে থাক এলে পাঁচে মানে কি হচ্ছিল হ্যাঁ নাকি কেন হে এই যে গান হয়েছে এখানে হ্যাঁ। আর তুই তো জানিস যে বাংলাদেশে হাত থেকে বড় শিল্পী একটাও নাই। না না সেই কথা তো আর ওপার বাংলায় মান্না দে আর এপার বাংলায় বুধা পণ্ডিত, এর থেকে বড় শিল্পী বাংলাদেশে আরে একটাও নাই। কাপা আমি ওই কথাটা নানারাকে বলছি যে তুই খুব ভালো গান গাইস হ্যাঁ। এটা গান গাওয়া শোনা নানারাকে শোনাবো? হ্যাঁ শোনা তাহলে একটু একটা দুঃখের গান শোনাই। শোনা। যে নানা আমার সাথে যে নারী নির্যাতন শুরু করেছে এটার বিরুদ্ধে একটা গান গায়। আমার বিহা দিয়া দাও নানা জি না তো আর বাড়িতে আর যাবো না। আমার বিহা দিয়া দাও নানা জি না তো আর বাড়িতে আর যাবো না। আমার বিহা না দিলা বাড়ি ছাড় যাবো চলে। আমার বিহা না দিলা বাড়ি ছাড় যাবো চলে। তোমার কাজটা কোথায় আর শুনবো মাকে ব্যাপার খানি নেড়া ভেঙে আমার দিলে। একটা কথা শুনে তো মার খাবি নাকি তুই? গান গাইছি তোমার সঙ্গে নে আমার বলা তোকে গান গাইতে কইছি আমি তোকে ঢুলে ঢুলে আমি হয়রান হয়ে গেল। কেন ঢুকছো আগে? রে তোকে কেন বলে আমি ঢুকছি ওকে আমার কাম আছে বলে তো আমি আমি তো বলছি কাম না থাকলে তো ঢুলবে না, ভালো কামের সময় তো ঢুলবে না, খালি আকামের সময় ঘুরে বেড়াবে খালি। কি আগামী সময় তোকে ঢুলে বেড়াচ্ছি আমি? কেন ওই যে রাতের বেলা যখন নানির গেছো তো একলা একলা ফুসুর ফুসুর করছো তখন ঢুলো তুমি আমাকে ওখানে। কি করবো যে একে এত কেন বুঝ দিব যাতে ঘরের কথা পার্কে করিস না। আরে আমি মনে ওইটাই হচ্ছে বুঝাম করবো। আমি মনে হচ্ছে খাবার তোর থেকে কম। আমি কি জানি না যে ঘরের কথা বাইরে কইতে হয় না? না হ্যাঁ। যদি না জানতুম হ্যাঁ। তাহলে যে ভোরে উঠে তোমাকে নানি উস্কাঠি দিয়ে পিটেছে এটা আমি কাউকে কয়েছি নাকি? জীবনে কব না পয়সা দিল আমাকে উস্কাইতে ফিরবে হ্যাঁ? তোর নানি বাড়িতে ধান মেলা আছে মুরগি দিয়ে ধান কাছলো হ্যাঁ। উস্কানি দিয়ে মারছিল ওকে আর আমি ওই সময় বাড়তে ঢুকছি তুমি নানিকে চিনো না তো? হ্যাঁ। মুরগিটাকে এমন সোজা করে চালাচ্ছে যেন যে তোমাকে লাগে, সরাসরি তো মারতে পারছে না। আচ্ছা শোন শোন তোর কে আচার ছাড় বুঝবি যে হ্যাঁ। তোর ঢুলে বেড়া আছে এই যে এখানে মেলা না মানে আজকের দিনটা যে কি ছিল তুই জানিস না? হ্যাঁ, জানি না। কি হচ্ছে কিসের লেগে এসেছি হ্যাঁ তুই জানিস কিছু? আমি কেন জানবো? তুমি কইলে জানবো তখন। ও তাহলে আমরা তো তোর যে গান গাছ ওই গান আমরা গাই কি না হারা তো গম্ভীরা গায়ে। এই তো গম্ভীরা গানে গানি তোকে আমি আচ্ছা তাহলে ধরো, তাহলে ধরো গম্ভীরা। নবান্ন উৎসবের এই অনুষ্ঠান নানা কত আয়োজন কত আলোচনা। এ নানা গম্ভীরাতে গো আমরা নানা রাতে জানা। ও মানে নবান্ন হ্যাঁ নবান্ন মানে হচ্ছে নটা ভাত। হ্যাঁ নটা ভাত এই লাগি তো তুই মার খাস কেন? নবান্ন মানে জানিস? নয় তো নব মানে হচ্ছে নয় আর অন্ন হচ্ছে ভাত। আরে খাবা নবান্ন মানে নতুন ভাত বা নতুন চালের ভাত। ও নতুন চালের যেটা ভাত ওটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমাকে এই যে আপনার ধান ধান নতুন ধান গেছে হ্যাঁ। এই ধানের চাল দিয়ে কত রকমের খানাবে হ্যাঁ কত রকমের খানা করে বাড়িতে জানিস? পিঠা করে পুরি করে পায়েস করে হ্যাঁ হ্যাঁ। আর আত্মীয় স্বজন জামাই বেটি কুটুম সরকার জায়গা বাড়িতে অনুষ্ঠান করে সেটা এটা তো খেলায় পড়ে করো তুমি। হ্যাঁ? তোমার তো এমনি সময় পয়সা থাকে না, ওই বৈশাখ মাসে একবার যখন ধান পাও তখন দুটো পয়সা হয়, আর হ্যাঁ। আগুন মাসে যখন ধান উঠে তখন দুটো পয়সা পাও। তুমি তো ঠেলায় পড়ে করো। আর আমরা কৃষক মানুষ বুঝলি হ্যাঁ। ওই আগুন মানে ধানের উপরে তো আমাকে হিসাব হ্যাঁ হিসাব নিকাশ তোমার ওইটা। ফসলের উপর যেমন তুই খাচ্ছে তবে এই করে যে একটা জামা দেওয়া হলো আমাকে। হ্যাঁ। আমি ভাই ধান উঠুক হ্যাঁ তখন তোর জামা করে দিবি। আর তুমি তো সেই 1900 ছোট কাল থেকে যখনই কোচে এবার বিয়ে দিয়ে দাও, কোচে থাম এবার ধান উঠলে দেবো, এবার গম উঠলে দিব, এবার কালাই উঠলে দিব, এই করে তো পার করে দিলা সারা। আগে কাঠ আছে কিনা তুই জানিস কি হ্যাঁ? সরকার যে মনে করছে আইন করেছে কি করছে? এই যে বেটা ছেলের বয়সে 21 হতে হবে বেটি ছেলের বয়স 18 হতে হবে আগে বিয়ে দেওয়া যাবে আরে বলছে হয়নি 21 বছর হয়নি তো 20 আরে তুমি তো গত বছরই কইলে 14-15 বছর হয়ে গেছে, এবার 21 হয়নি? গত বছর আর 15 বছর হলে একবারে 21 হয়ে গেছে 20 চলছে 20 20 চলছে? হ্যাঁ। তাহলে সামনে বার হয়ে যাবে। হ্যাঁ সামনে বার হয়ে এই যে অনুষ্ঠান হয়েছে হ্যাঁ। এখানে বড় নানারা কেউ আসেনি? বড় নানা আইসা ছিল আছে আছে হ্যাঁ আছে কও তুমি। হ্যাঁ আছে আছে কও। আছে যে হ্যাঁ হ্যাঁ
তুই দেখো, তুই ভালো করে দেখ, ভালো করে দেখ। আচ্ছা কে আছে কও তুমি? তুই চিন না, আমাকে কও না তুমি কে আছে? তুই আগে চিন না। তুই তো ভালো করে চিনিস না, আমার মাঝে মাঝে গুরু করে বেড়াস। আমাকে সবাই কইছে, হ্যাঁ সবাই তো তোমার মতো হাঁকে খাপা পাইলেছে, হ্যাঁ। যে হাঁকে কইছে যে এখানে বলে মন্ত্রী নানা পয়সা আছে। হ্যাঁ। মনে হচ্ছে আমি জীবনে মন্ত্রী দেখিনি, আমাকে মন্ত্রী দেখাইছে। আচ্ছা। মন্ত্রী কিরকম হয় তুমি জানো? কিরকম হয়? একবারে মনে করো যে চকচকে জামা পরবে, এরকম প্যাঁচ দেওয়া দেওয়া পায়জামা পরবে, হ্যাঁ। এখানে একটা তালোয়ার থাকবে, হ্যাঁ। মাথায় একটা মুকুট থাকবে, হ্যাঁ। আর ঘোড়াতে চড়ে মনে করে টাক 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 টাক, এই যে হচ্ছে মন্ত্রী। আমি যাত্রাতে নিজের চোখে দেখি। ওই তুই যা, সে শুন শুন শুন, ওটা প্রাচীন কালে রাজা বাদশারা ওইরকম পোশাক পরতো, বুঝলি? আচ্ছা। এখন তো আর ওইরকম রাজা বাদশারা পোশাক করে না, মন্দিরে ওইরকম পোশাক করে না। ও তাহলে এটাই মন্ত্রী না? আমার তো- আমার মতনই তোর মানুষ, তাহলে তো আলাদা কিছু নয়। এবার বুঝতে পারি। এই লেগে তো প্রশ্ন রাখা কি তোর আমি দিয়ে দিনে। আচ্ছা এবার তো মন্ত্রী চিনে নিয়েছি, হ্যাঁ। এরপর থেকে তাহলে ঠিক করে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, তুই কথা বলতো ভাইরে, আমরা সবসময় আমরা বাঙালি, হ্যাঁ। হ্যাঁ, আর বর্তমান মধ্যে প্রায় এই যে আমাদের যে ফসল বা কৃষি যেটা, হ্যাঁ। এই যে ধান কৃষির উপর নির্ভর করে প্রায় 86% নির্ভরশীল। মানে কোনো না কোনো একটা কৃষির সাথে জড়িয়ে আছে। জড়িয়ে আছে। তো কৃষির সাথে যখন জড়িয়ে আছে তখন নতুন ফসলের সাথে এরা জড়িয়ে আছে। জড়িয়ে আছে। এই নবান্ন উৎসবটাও এর সাথে। একদিন হাতি দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। হে নানা গম্ভীরাতে তবু কথা রাতে যারা তাই কই শুন ভালো করে। বাঙালির নবান্ন মাসে সফল হয় জীবন সংগ্রাম করতে গেছে উপান্ত সহজ হয়েছে জীবন সংগ্রাম করতে গেছে উপান্ত সহজ হয়েছে আচ্ছা বুঝতে পারলাম না কথাটা। হ্যাঁ, যে হারবে বলছো যে এখন জীবন যাত্রা পাল্টে গেছে। পাল্টে গেছে। হ্যাঁ তার মানে যে আমরা আমরা এখন জুতা স্যান্ডেল উল্টা করে পড়ি নাকি? এখানে কি আমাকে কি কহবো যে না কহতো, আমি শোন, আমরা যখন চাষ করেছি, হ্যাঁ নিজে কোদাল কপাছি, হ্যাঁ আর কত খাইতেছি তবু 10 মনের উপর ধান হয়। তোমরা কাপাচ্ছি না ওই জায়গায়। হ্যাঁ। এখন সরকার যেরকম ব্যবস্থা করে দিয়েছে, হ্যাঁ, একবারে জমি খুঁড়া থেকে শুরু করে হ্যাঁ। হাল বাহা থেকে শুরু করে শুরু করে। ওকে মই দেওয়া লাগা। পিছন ছিটা ধান বড় হবে তখন কাইটা মাইরা তোমার হ্যাঁ। গোলার মধ্যে ভরে দেওয়া পর্যন্ত এখন সবই সরকার থেকে মেশিন সহযোগিতা কিছু বলতে হয় না। ও যখন ইনকাম করাটা সহজ হয়ে গেছে। হ্যাঁ। আর আমাকে যে জমিতে 10 মণ ধান, তো এখন 40 মণ পর্যন্ত বিঘা ধান হচ্ছে। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তো তা যতই হোক, তখন কি আমরা এই নবান্ন অনুষ্ঠান ছেড়ে দেবো? না, এখন বেশি ধান হচ্ছে, বেশি হ্যাঁ। ফসল হচ্ছে, হ্যাঁ। তাহলে এখন বেশি বেশি মনে করো যে এখন খরচ করতে হবে, আনন্দটা আরো মেলায় বেশি হবে। শোন, আর দুটা দিল পালন করতে, বুঝলি? হ্যাঁ। যেমন অঘ্রাণ ছিল, হ্যাঁ ফসল উৎসব করতুন, আগে পয়লা বৈশাখ করতুন। আচ্ছা। কিন্তু অঘ্রাণ মাসটা আগে বছরের পয়লা ছিল বুঝলি? ও মানে এই বাংলা মাসের প্রথমে যেমন বৈশাখ আছে এখন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগে ছিল এটা অগ্রাণটা অঘ্রাণটা পয়লা ছিল, কিন্তু এই যে কর আদায়ের সুবিধার্থে সম্রাট আকবর আমলে এটা পয়লা বৈশাখকে ও আচ্ছা, বছরের পয়লা। পয়লা বৈশাখ ক্লিয়ার। নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তাই করছি ভাইরে, আমরা বাঙালি, হ্যাঁ। আমরা আজ নবান্ন অনুষ্ঠান করছি, কিন্তু এই নবান্ন অনুষ্ঠান পালনটা লাভটা কি হবে জানে? হ্যাঁ, জানে? কাজে ভুলে যাবো, কাল ভুলে যেত। কেন হ্যাঁ? বলবে? কাজে ভুলেই যে মানুষ মনে ধর এই যে আমাকে কত কষ্টের একটা দিন আছে জানিস, হ্যাঁ, বল। এই যে আমাকে মাতৃভাষা লেগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর কই না 21শে ফেব্রুয়ারি মনে করো যে আসবে, হ্যাঁ। আসবে শুনে যেগুলা সব মনে করো মেলা রকম জ্ঞানীগুলি নানারা আছে, হ্যাঁ, হ্যাঁ। সব মনে করো যে পায়জামা পাঞ্জাবি আগে থেকে বড় করে এখানে ইস্ত্রি করে ধুয়ে দিবে, হ্যাঁ, হ্যাঁ। ভোরে উঠে যেতে হবে, হ্যাঁ। ভোর থেকে মনে করো প্র্যাকটিস করতে যায় যে বাংলায় কথা কইতে হবে, বাংলায় কথা, হ্যাঁ। মনে করো যখন না পারে হ্যাঁ। তখন নিজে
যে সেক্রেটারিকে কয় যে সেক্রেটারি কইছে কি কইছে এটা ড্রাফটটা একটু বাংলায় ট্রান্সলেট করে দাও তো একটু বক্তৃতা দিতে মানে এরকম একটা অবস্থা করে চিন্তা মানে কহার লেগে হ্যাঁ। ওই রকম এক না নগঞ্জে আচ্ছা ওই 21শে ফেব্রুয়ারি বছরে ওই একবারই পরে 21শে ফেব্রুয়ারিতে পাঞ্জাবি আচ্ছা নানিকে বলছে পাঞ্জাবিটা তাড়াতাড়ি বাইর করো ট্রাঙ্কে বলা ছিল বাইর করে দিয়েছে হ্যাঁ। না পাঞ্জাবি পরতে যায় দেখছে এখান থেকে হাত নাই কখন দূরে কেটে দিয়েছে মানে 21শে ফেব্রুয়ারি ছাড়া তো হবে না মানে দেখাই হয় না আর 21শে ফেব্রুয়ারি আইলে হ্যাঁ। মনে করো যে শহীদ মিনারে উঠে হ্যাঁ কে কার উপরে ফুলটা টাঙাবে হ্যাঁ। কে কার উপর ছবি টাঙাবে হ্যাঁ। এমন হুড়াহুড়ি করে যে শহীদেরা টাকা টাকা কয় যে বাপরে এরকম কাম হবে জানলে জীবন দিত না গাড়ির উপর চলে লাগাইছে তাহলে চিন্তা করো তাহলে কোনো রকমের সারাদিন কষ্ট করে বাংলা পড়ছে বুঝলি আর তারপর পরের দিন হলো 10 মাস এই যে পয়লা বৈশাখ হচ্ছে হ্যাঁ। মনে করো ভোরে উঠে গাইতে শুরু করতে হ্যাঁ। এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তারপর যখন পয়লা বৈশাখ চলে গেল হ্যাঁ। তারপর দোসরা বৈশাখে কি কইছে জানো কইছে ফুটো হে বৈশাখ ফুটো ফুটো ফুটে যাও তুমি আরে পান্তা ভাত খেয়ে যদি বৈশাখ হতো তো হাতের মতন যেগুলা কাঙাল মানুষ আছে ঠেলায় পড়ে এমনি রোজ ভোরে উঠে পান্তা ভাত খেতে হয় তাহলে তো বাঙালি আমরা আর তো কেউ বাঙালি নাই এই লেগি তো বলছি ভাইদের যে আমরা এই নবান্ন অনুষ্ঠান পালন করছি কিন্তু কাজে যদি ভুলে যেতে হয় এই নবান্ন অনুষ্ঠান এই বাঙালির এই এটা পালনের লাভটা কি হচ্ছে লাভটা কি হচ্ছে তাহলে এটা কি ওই যে জ্ঞানী গুণী মানুষে কহে যে বাঙালি হও বাঙালি সাজিও আচ্ছা গাড়িতে দেখবে গাড়ির বাসে টাসে এগুলোতে লেখা থাকে হ্যাঁ। যে ভদ্রলোক হও ভদ্রলোক সাজিও না ওই রকম আমরা নানালাতে করছি বাঙালি হও বাঙালি সাজিও না প্রাণ থেকে বাঙালি হয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে যেমন আর আরো কথা বলছি বলি শোন আরো মেলা কথা আছে আমরা কতদূর কি হয়েছি আমাদের আজ বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষ তো হ্যাঁ। আর সেই 16 কোটি মানুষের তো সব কিছু করছে শোনা তো না শুনো আরো তো অনুষ্ঠান আছে আর নানা নানিরা আসবে আচ্ছা। আরেকদিন এসে শোনাবো তো একটা শোন আগে তারা শুনে নিতে যাবে এই যে আমরা 16 কোটি মানুষ তার মধ্যে জানিস কি 8 কোটি হলো নানা হ্যাঁ। মানে আমরা হ্যাঁ। আর তোর নানিরা হলো 8 কোটি হ্যাঁ তাহলে 8 কোটি কিন্তু 8 কোটি যদি পুরুষরা কাজ করে হ্যাঁ। তাহলে একটা ঘাটতি থেকে গেল না ওই যুগ নাই এখন নানিরাও মেলা কাম কাছে এই তুমি যখন আগে যখন মনে করো যে রাতের বেলা নানি তোমার মাথায় তেল ঘুষতে লাগতো হ্যাঁ। তখন বুঝতে পারতুম যে বুড়ির কোনো মতলব আছে কিছু ধান্দা করবে ভোরে উঠে কইছে যে এই বিধান নানা কইছে কি কইছে 2 টাকার জর্দা আর 2 টাকার একটা সুতা গলা নিয়ে আসছি তো আরে এখন ভোরে উঠে যখন তোমাকে 50 টাকা বাইর করতেছে দেখো যে 10 টাকা দিয়ে একটা সুতা লিবা 10 টাকা জর্দা লিবা 10 টাকা পান হ্যাঁ। কইছে আর 20 টাকা কি করবো কইছে তুমি চা খাইবে মানে বুঝো তাহলে আমি তোমাকে দিতে পারছে এই কথা মেলা রকম সমিতি টমিতি করে করে? এখন নানি খারাপ হয়ে গেছে হ্যাঁ তো শোন এই কথা ভালো করে বলছি হ্যাঁ তো শোনো না আরেকদিন এসে শোনাবে একজন লোক গান চল, গাইবে চল, চল। হে নানা কিসি ব্যবস্থা পাঠিয়েছে নন্দন তুচ্ছা